ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুবাই স্যার একাডেমি। প্রতিদিনের মতো আজও তোমাদের কাছে একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এলাম, ইংলিশ প্র্যাকটিস সেট। এখানে 10টা আমি গ্রামার দেব। প্রত্যেকটা গ্রামার আমি কনসেপ্ট সহ ভালোভাবে আলোচনা করে দেব। যাদের বেসিক থেকে প্রবলেম তারা কিন্তু এই ক্লাসে প্রত্যেকটা কনসেপ্ট সহ রুলস সব কিছুই শিখে যাবে। তাই ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই কিন্তু আমার ইউটিউব বুবাই স্যার একাডেমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। 10টা কোশ্চেন আছে, 9টা কোশ্চেন আমি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। লাস্ট কোশ্চেনটা তোমরা কিন্তু হোমওয়ার্ক করবে, আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সারটা দেবে, প্রত্যেকেই কিন্তু অ্যান্সারটা দেবে। বোঝা গেল? তো চলো প্রথম থেকে শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কোশ্চেন আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কি কোশ্চেনটা? সি ড্যাশ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। সি ড্যাশ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। 3টা অপশন আছে, এতে আছে গো, বিতে আছে গোজ এবং সিতে আছে গোয়িং। কোনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে? এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কেন? গো তো হতে পারতো, কেন গোজ হলো? কারণ সি, হি এবং সি, হি এবং সি আরেকটা ইট, এইগুলো যখনই থাকবে তখনই সেখানে এস বা ইয়েস হবে, কারণ এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য কি হলো? সি এর পরে গোজ হয়ে গেল। তাহলে আমাদের অপশন বি হয়ে গেল এখানে কারেক্ট আনসার। চলো সেকেন্ড কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, একটা সিনোনিম, একটা সিনোনিম করতে হবে। কোশ্চেনটি কি আছে? ব্রেভ, ব্রেভের একটা তোমাকে সিনোনিম বলতে হবে। অপশন কি কি আছে? কাওয়ার্ড, কারেজিয়াস, উইক। সবার প্রথমে ভালোভাবে শুনবে, সবার প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ব্রেভ মানে কি। ব্রেভ মানে যদি আমরা পারি তাহলে কিন্তু আমরা কারেক্ট অপশনটা বুঝতে পারবো। তো ব্রেভ মানে কি না, ব্রেভ মানে হচ্ছে সাহসী। ব্রেভ মানে হচ্ছে সাহসী, বোঝা গেল? ব্রেভ মানে হচ্ছে সাহসী। তাহলে কাওয়ার্ড মানে কি? কাওয়ার্ড মানে ভীরু, কাওয়ার্ড মানে ভীরু বা ভীতু। উইক মানে কি? উইক মানে দুর্বল, উইক মানে দুর্বল। কারেজিয়াস মানে কি? কারেজিয়াস মানে সাহসী, কারেজিয়াস মানে সাহসী। তাহলে কোনটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তুমি বলবে স্যার আর কিছুগুলো ব্রেভের সিনোনিম বলে দেন। আমি বলে দিচ্ছি। ব্রেভ মানে সাহসী, তাহলে তুমি কি বলবে? বোল্ড। একটা হলো কারেজিয়াস, একটা হলো বোল্ড, তুমি বলবে হিরোইক, হিরোইক। আর কি হবে? আর হবে তোমার ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট। বোঝা গেল? তাহলে ব্রেভের সিনোনিম কারেজিয়াস হবে, বোল্ড হবে, হিরোইক হবে এবং ভ্যালিয়েন্ট হয়ে যাবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট একটা অ্যান্টোনিম করতে হবে। কোশ্চেন কি আছে? অনেস্ট। অনেস্টের কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে এখানে? ট্রুথফুল, সিনসিয়ার নাকি ডিসঅনেস্ট? আগে সবার প্রথমে আমরা দেখি যে অনেস্ট মানে কি। অনেস্ট মানে হচ্ছে সৎ, অনেস্ট মানে হচ্ছে সৎ। তাহলে অনেস্টের আমরা ডাইরেক্ট অ্যান্টোনিম বুঝতেই পারছি যে ডিসঅনেস্ট, যে অসৎ। এখানে শুধু করে কি ছেড়ে দেবো না, তোমাদের আমি কিছুগুলো অনেস্টের সিনোনিম বলে দিচ্ছি। কি সিনোনিম? একটা সিনোনিম হচ্ছে ট্রুথফুল, একটা সিনোনিম হচ্ছে ট্রুথফুল, আর একটা সিনোনিম হচ্ছে সিনসিয়ার। তাহলে এখানে 3টে অপশনের মধ্যে 2টো অপশন হয়ে গেল আমাদের সিনোনিম। অনেস্টের সিনোনিম হয়ে গেল এই 2টো। আর কি হতে পারে? আর হতে পারে তুমি বলবে যে ট্রাস্ট ওয়ার্দি, ট্রাস্ট ওয়ার্দি। বোঝা গেল? অনেস্টের যে সিনোনিম হবে ট্রাস্ট ওয়ার্দি, এবং আরেকটা হচ্ছে ক্যান্ডিড, ক্যান্ডিডও হয়ে যাবে আমাদের অনেস্টের কারেক্ট সিনোনিম। স্যার কিছুগুলো অ্যান্টোনিম বলে দেন, কিছুগুলো অনেস্টের অ্যান্টোনিম বলে দেন। একটা হচ্ছে ডিসঅনেস্ট, আর কি হবে? আর হবে এখানে আমি কি বললাম? ট্রাস্টওয়ার্দি বললাম। এরপর কি বলবে? তুমি ট্রুথফুলও বলতে পারো, ট্রুথফুল, ট্রুথফুল। বোঝা গেল? ট্রুথফুলও
এখানে তোমাদের কারেক্ট সিনোনিম হয়ে যাবে। এরপরে অনেস্টের অ্যান্টোনিম কি হবে না, তুমি বলতে পারবে, তুমি কি বলবে, তুমি বলবে যে আনট্রুথফুল, আনট্রুথফুল তুমি বলবে। আর কি বলবে, আর কি বলবে তুমি, আর তুমি বলবে ডিসিটফুল, ডিসিটফুল, ডিসিটফুল বলবে। আর কি বলবে, আর বলবে তুমি ফ্রডিউলেন্ট, তুমি বলবে ফ্রডিউলেন্ট। বোঝা গেল? তাহলে আমি তোমার এখানে 4টা অ্যান্টোনিম হয়ে গেল, আর এখানে অনেস্টের 1 2 3 4 5, 5টা সিনোনিম হয়ে গেল। ভালোভাবে এইগুলো কিন্তু মাথার মধ্যে রাখবে, যাতে তোমার অনেস্টের জায়গায় যদি ট্রাস্ট ওয়ার্দিও দিয়ে দেয়, সেখানে তুমি বাকি সিনোনিমগুলো বলতে পারবে। অনেস্টের যদি অ্যান্টোনিম বা এই ফ্রডিউলেন্ট মানে কি সেইটা তুমি দিয়ে পরে বাকি যে অপশনগুলো দেবে সেইগুলো তুমি অ্যান্সার করতে পারবে। তাই ভালোভাবে প্রত্যেকটা তুমি লিখে নেবে খাতার মধ্যে। বোঝা গেল? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন কি আছে, একটা অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে। কোশ্চেনটি কি আছে, দে আর ওয়াচিং এ মুভি, দে আর ওয়াচিং এ মুভি। আমি ভয়েস চেঞ্জের ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, যারা ভিডিও দেখোনি অবশ্যই কিন্তু আমার প্লেলিস্ট সেকশনে চলে যাবে, বুবাই স্যার একাডেমি চ্যানেলের প্লেলিস্ট সেকশনে চলে যাবে, ওখানে গিয়ে দেখবে অ্যাক্টিভ টু প্যাসিভ খুব সুন্দরভাবে 2টো ক্লাসে করানো আছে। একটা ক্লাসে তোমার নিয়ম সহ এক্সাম্পল, আর একটা ক্লাসে শুধুমাত্র এক্সাম্পল আমি করিয়ে দিয়েছি। বোঝা গেল? তাই যারা দেখোনি অবশ্যই কিন্তু আমার প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। দেখো কোশ্চেনটি কি আছে, দে আর ওয়াচিং এ মুভি। দেখো সবার প্রথমে আমাকে দেখতে হবে যে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট দে আছে, অক্সিলারি ভার্ব আর আছে, আর মানে প্রেজেন্ট টেন্স আমি বুঝে গেলাম। এখানে ওয়াচিং আছে, ওয়াচিং আছে, তাহলে কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, মেন ভার্ব কি ওয়াচ, তার সাথে আইএনজি, তাহলে ওয়াচিং করেছে। এবং এ মুভি এটা হয়ে গেল অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট, এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ভালোভাবে বোঝার চেষ্টা করো, তোমাদের যাতে নেক্সট টাইম এই যে আমি এক্সাম্পলগুলো করাচ্ছি এইগুলো সম্বন্ধে ভয় না থাকে বা তোমরা বুঝতে না পারো, সেই রকম যাতে না হয় তার জন্য আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা মন দিয়ে শুনবে কথাগুলো। দেখো দে আর ওয়াচিং এ মুভি, তাহলে আমরা জানি অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম, যখন অ্যাক্টিভে থাকে তখন আমরা প্যাসিভে কিভাবে করব, যে অবজেক্ট থাকে তাকে ফার্স্টে আমরা সাবজেক্টে নিয়ে আসবো। অবজেক্টে কি আছে, এ মুভি, একদম রুলস ফলো করো, এ মুভি। বোঝা গেল? এরপরে আমাকে অক্সিলিয়ারি ভার্ব দেখতে হবে, কি আছে, আর আছে, তাহলে এ মুভি, এ মুভির সাথে অ্যামিজারের মধ্যে কোনটা যাবে, এ মুভি ইজ, হয়ে গেল এ মুভি ইজ। এরপরে মেন ভার্বে দেখছি যে আমরা আইএনজি আছে, আইএনজি থাকলে একটা বিং অ্যাড করতে হয়, ওখানে আইএনজি থাকলে বিং অ্যাড করতে হয়। বোঝা গেল? তাহলে এ মুভি ইজ বিং, বিই আইএনজি। সবসময় দেখবে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে তুমি বিং অ্যাড করবে। হয়ে গেল। এরপরে মেন ভার্ব যেটা থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, মন দিয়ে শুনবে, যেটা মেন ভার্ব থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে ওয়াচ আছে, ওয়াচের যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম সেটা হচ্ছে ওয়াচড, WATCHED। বোঝা গেল? ওয়াচড। এরপরে আমাদের যে সাবজেক্ট থাকে তাকে অবজেক্টে নিয়ে যেতে হয়, আর দে থাকলে আমরা জানি কি হয়, দেম, অবজেক্টে দেম হয়ে যায়। তাহলে এ মুভি ইজ বিং ওয়াচড, একটা বাই দিতে হয়, বাই দেম। বোঝা গেল? এ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম। আশা করছি তোমাদের অ্যাক্টিভ আর প্যাসিভ নিয়ে কোনো অসুবিধা হবে না নেক্সট টাইম। আর যারা ফুল ভিডিওটা দেখতে চাও অবশ্যই কিন্তু বুবাই স্যার একাডেমি চ্যানেলের, মানে এই যে চ্যানেলটাতে আমার ক্লাসটা হচ্ছে এই চ্যানেলেই তুমি প্লেলিস্ট সেকশনে যাবে, সেখানে অ্যাক্টিভ টু প্যাসিভ ওখানে সার্চ করলেই আমার ফুল ভিডিওটা দেখতে পাবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে, কারেক্ট প্রিপোজিশন, তোমাকে কারেক্ট প্রিপোজিশনটা বসাতে হবে। ফার্স্ট কোশ্চেনটি কি আছে, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল। অপশন এ তে আছে ইন, অপশন বি তে আছে অন, অপশন সি তে আছে অ্যাট। কি হয়ে যাবে এখানে,
অপশন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কি হয়ে যাবে এখানে? অন দ্য টেবল। অন কেন হলো? কোনো কিছুর উপরে, আমি কি বললাম যে কোনো কোনো কিছুর উপরে, কোনো কিছুর উপরে যদি বোঝায় তাহলে সবসময় অন হবে। বোঝা গেল? কোনো কিছুর উপরে যদি বোঝায় সবসময় অন হবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি কোথায় আছে? টেবিলের উপরে। বই কোথায় থাকে? টেবিলের উপরে থাকে, তার জন্য দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি আছে টেবিলের উপর। এরপরে যদি বলে যে বিড়াল লুকিয়ে আছে, কোনো কিছু হাইড করার কথা বলে, তখন কি হবে? আন্ডার হয়ে যাবে, মানে নিচে। লুকানোর কথা বললে সবসময় নিচে হবে। এইভাবে তোমরা প্রিপোজিশনগুলো মনে রাখবে। এরপরে দেখো 6 নম্বরে কি আছে? হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। অপশন এতে আছে অ্যাট, অপশন বিতে আছে ইন এবং অপশন সিতে আছে অন। কি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে গুডের সাথে সবসময় ফিক্সড প্রিপোজিশন অ্যাট হয়, তাহলে অ্যাট। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, বোঝা গেল? ফিক্সড প্রিপোজিশন। এভাবেও তুমি বুঝবে যে দক্ষতা বোঝালে, দক্ষতা বোঝালে কি করবে? গুডের সাথে অ্যাড করবে। বোঝা গেল? বোঝা গেল দুটোই। এরপরে তোমাদের কিছু ফিক্সড প্রিপোজিশন, কিছু না, তোমাদের ফিক্সড প্রিপোজিশন মনে রাখতেই হবে। যেমন ইন্টারেস্টেডের সাথে ইন হয়, প্রাউডের সাথে অফ হয়, অ্যাফ্রেডের সাথে অফ হয়, স্মাইলের সাথে টু হয়, গুডের সাথে অ্যাট হয়। বোঝা গেল? তারপরে লিসেনের সাথে টু হয়, বিলিভের সাথে ইন হয়, ডিপেন্ডের সাথে অন হয়। এই রকম করে কিছু ফিক্সড প্রিপোজিশন আছে, সেই ফিক্সড প্রিপোজিশনগুলো কিন্তু মুখস্থ রাখার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবে। এইগুলো তোমাদের কাজ, যে আমরা ফিক্সড প্রিপোজিশনগুলো মুখস্থ করব, আর বাকি যে সমস্ত আর্টিকেল প্রিপোজিশন আছে সেগুলো আমি শিখিয়ে দেব। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি আছে? এরর ডিটেকশন থেকে, একটা এরর ডিটেকশন থেকে কোশ্চেন আছে। হি ডু নট লাইক টি। বোঝা গেল? হি ডু নট লাইক টি। বলো এখানে ভুল কোন জিনিসটা আছে? এররটাকে তুমি ডিটেক্ট করো, এররটাকে খুঁজে বের করার চেষ্টা করো। এরর কোথায় আছে? হি ডু নট লাইক টি। ভুল কোথায় আছে? ভুল আছে আমাদের এই জায়গাতে, ডু। কি হবে এখানে? আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে হি ডাজ নট। হি ডাজ নট লাইক টি। কি হয়ে গেল? হি ডাজ নট লাইক টি। দেখো আই যদি থাকে, উই যদি থাকে, ইউ যদি থাকে, আই উই ইউ এবং দে, এইগুলো যদি থাকে, তাহলে তুমি কি করবে? সবসময় ডু নট করবে। বোঝা গেল? আমি এই কোশ্চেনটা নিরিখে বলছি যে আই উই ইউ দে, এইগুলো থাকলে তুমি ডু নট করবে। হি সি এবং ইট, এইগুলো যদি থাকে তাহলে তুমি ডাজ নট করবে। ভালোভাবে বোঝার চেষ্টা করো। আই উই ইউ দে এইগুলো যদি থাকে তাহলে তুমি ডু নট করবে। হি সি ইট এইগুলো যদি থাকে তাহলে তুমি ডাজ নট করবে। তাহলে আজকের পর তোমাদের এই যে ডু কোথায় ডাজ হবে এই জিনিসটা বুঝতে কোনো অসুবিধা হবে না, আশা করছি। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে? 8 নম্বরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে। কোশ্চেনটি কি আছে আমাদের এখানে? না, এ পারসন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, যে অনেক ভাষায় কথা বলতে পারে, তাকে কি বলা হয়? অপশন এতে আছে পলিগ্লট, অপশন বিতে আছে অরেটর এবং অপশন সিতে আছে স্কলার। আমরা কি জানি? একজন পারসন যে অনেক ভাষাতে কথা বলতে পারে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পলিগ্লট, বহু ভাষাবাদী, মানে যে অনেক ভাষায় কথা বলতে পারে তাকে বলা হচ্ছে পলিগ্লট। অরেটর মানে কি? অরেটর মানে যিনি সুন্দরভাবে বক্তৃতা দেন, যিনি সুন্দরভাবে বক্তৃতা দেন তাকে বলা হচ্ছে অরেটর। এবং স্কলার কি? যিনি কোনো বিষয়ে গভীর জ্ঞান রাখেন বা অধ্যয়ন করেন তাকে কি বলা হচ্ছে? স্কলার। বোঝা গেল? তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমাদের এখানে একটা হয়ে গেল, মনে রাখার চেষ্টা করবে। চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। দেখো 9 নম্বর কোশ্চেন কি আছে? একটা টেন্স থেকে কোশ্চেন আছে। 9 নম্বর কোশ্চেন কি আছে? একটা টেন্স থেকে।
কোশ্চেনটা আছে সি ড্যাশ হিয়ার সিন্স 2020, সি ড্যাশ হিয়ার সিন্স 2020। অপশন এ তে আছে লিভস, অপশন বি তে আছে লিভড এবং অপশন সি তে আছে হ্যাজ লিভড। কি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, হ্যাজ লিভড। কেন হ্যাজ লিভড হলো? কারণ কি বলতে চাইছে, সি ড্যাশ হিয়ার সিন্স 2020, তিনি এখানে আছেন, তিনি এখানে আছেন কখন থেকে? 2020 থেকে। তিনি 2020 থেকে এখানে আছেন, মানে কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলছে। ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলছে। কিভাবে বুঝবো? না, অতীতে শুরু হয়েছে, সে 2020-তে এসেছে, 2020-তে এসেছে কিন্তু 2026-ও কিন্তু আছে। 2020-তে এসেছে কিন্তু 2026-ও তিনি উপস্থিত আছেন। তাহলে শুরু হয়েছিল কখন? 2020-তে, কিন্তু বর্তমানেও কোনো একটা ঘটনা চলছে, তিনি আছেন। তার জন্যই কি হয়ে গেল? তার জন্যই সেটাকে কি বলা হয় না প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলা হয় সেটাকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বোঝা গেল? এখানে সিন্স মানে থেকে, সিন্স 2020, বোঝা গেল? 2020 থেকে তিনি এখানে আছেন বা বাস করছেন। শুরু হয়েছিল 2020-তে, 2026-এও তিনি আছেন, তার জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। এরপরে কখন সিন্স হয় এবং কখন ফর হয় সেই ভিডিও তুমি যদি দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে যাবে, ওখানে শর্টস আছে, সিন্স এবং ফর কখন ইউজ করা হয় সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের সিন্স এবং ফর নিয়ে কোনো অসুবিধা হবে না বুঝতে। বোঝা গেল? তাহলে কি হয়ে গেল? সি হ্যাজ লিভড হিয়ার সিন্স 2020। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ হবে, হি এবং সি যদি থাকে তাহলে সেখানে হ্যাজ হবে, আই থাকলে হ্যাভ হবে। বোঝা গেল? দে থাকলে হ্যাভ হবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস কি বলেছিলাম, কি বলেছিলাম? V3 হবে। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস V3। সাবজেক্ট সি আছে, হ্যাজ হ্যাভের হ্যাজ দিলাম, মেন ভার্ব কি? লিভ, বাস করতো, প্রত্যেকটাতেই লিভ আছে, তাহলে লিভ তার যে থার্ড ফর্ম V3 ফর্ম সেটা হচ্ছে লিভড। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। বোঝা গেল? এটা হয়ে গেল অবজেক্ট। এই হচ্ছে তোমাদের টেন্সের নিয়ম। যারা টেন্স প্রথম থেকে শিখতে চাও আমার প্লেলিস্ট সেকশনে যাবে, টেন্স খুব ভালোভাবে করা আছে, অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখে নেবে। চলো আজকের লাস্ট কোশ্চেন এবং সেটা তোমাদের হোমওয়ার্ক, প্রত্যেকেই কিন্তু অ্যান্সারটা আমার এই কমেন্ট সেকশনে দেবে। দেখো আজকের লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে তোমাদের এইচডাব্লিউর কোশ্চেন আছে। কোশ্চেনটা আছে যে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এই তিনটা সেন্টেন্সের মধ্যে তোমাকে বলতে হবে যে কোন সেন্টেন্সটা কারেক্ট। অপশন এ তে আছে আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, অপশন বি তে আছে আই স হিম ইয়েস্টারডে, আর অপশন সি তে আছে আই হ্যাড স হিম ইয়েস্টারডে। এই তিনটার মধ্যে কোন সেন্টেন্সটা আমাদের গ্রামাটিক্যালি কারেক্ট সেটা তুমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সারটা দেবে। যে স্যার এইচডাব্লিউ 10 নাম্বার, কি বললাম? এইচডাব্লিউ 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমার এ। বোঝা গেল? তো আজকে আমার কমপ্লিট হয়ে গেল 10টা কোশ্চেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখবে তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবে। অনেক কন্টেন্ট আমি কিন্তু দিয়েছি ইউটিউব চ্যানেলে, প্রত্যেকেই কিন্তু দেখবে চ্যানেলটা। এবং যারা বেসিক থেকে শিখতে চাইছো অবশ্যই তোমরা কমেন্ট করতে থাকো, আমি বেসিক থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নিয়ে আসবো কোশ্চেন। আর যারা মাধ্যমিক এবং এইচএস দেবে 2027 সালে, যারা চাইছো যে স্যারের কাছে আমরা অফলাইন ক্লাস করব, তারা পুরুলিয়ার মধ্যে যদি থাকো অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো। আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে, প্রত্যেকেই যোগাযোগ করো। এবং মাধ্যমিক এইচএস এই দুটো কিন্তু খুব ভাইটাল তোমার জীবনে, তাই যারা আমার মাধ্যমিক এবং এইচএসের স্টুডেন্টস আছো অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো। খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সিলেবাস কমপ্লিট করে রাইটিং স্কিল ভালোভাবে শিখিয়ে দেবো, যাতে তোমাদের এইচএসে 90+ স্কোর চলে আসে। এখনও আমি সিলেবাস যদি শুরু করি তোমাদের
টেস্ট পর্যন্ত সিলেবাস কমপ্লিট করে দেব এবং টেস্টের পরে শুধু রিভিশন হবে। তাই প্রত্যেকেই আমার সাথে যোগাযোগ করো এবং ক্লাসটা নিয়ে নাও। আর যারা কম্পিটিটিভের ক্লাস চাইছো অবশ্যই আমার এই ফ্রি প্র্যাকটিস সেটগুলো ফলো করো, প্রত্যেকেই কিন্তু উপকৃত হবে। তো চলো আজকে এখানেই থাক, নেক্সট দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।